ও আমার মা, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, একটা জিনিস মিনিটের জন্য একটু ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ভুল ধারণাটাকে সিধা করে দিচ্ছেন। কেমন করে? যদি কোনো আমার খালা এই প্যান্ডেলের ভিতরে আছে, যদি আমার কোনো বেটি মনে মনে করে আমার স্বামীটা ভালো, 5 ওয়াক্তে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শুধু তাই নয় আমার স্বামী বড় পরেজগার, আমার স্বামী বড় দিনদার, আমার স্বামীর মধ্যে কোনো রকম খারাপি জিনিস নাই, সে জুয়া খেলে না, সে মদ খায় না, সে সুদ খায় না, তার দ্বারা গুনাহ কিছু হয় না, বড় পরেজগার মানুষ, ওই মানুষটার আমি বিবি হয়েছি, তাহলে আমাকে যেন আর আমল করতে হবে না, ওরে বদৌলতে আমি জান্নাতে চলে যাব। কি হলো? হাওয়া বাকি আছে নাকি? জি আচ্ছা ঠিক আছে। না যা, অনেকক্ষণ বসে থাকাও কঠিন, যারা সভা চালায় ওদের বেশি কঠিন। তো এই জায়গাটা এবার বুঝেন, আমার মা বোন বেটিদেরকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের জন্য আমি 2টি বাঁট খাড়া রেখে দিয়েছি, যারা বলবি আমার স্বামী ভালো জান্নাতে চলে যাব। ওরে খেপার দল, ওরে মাথা মোটার দল, স্বামীর জন্য তুমি জান্নাতে যাবে না, তোমাকে নিজেকে আমল করতে হবে, আমলের ময়দানে উঠতে হবে, এত সুন্দর আমল তোমাকে করতে হবে, আমলের বুনিয়াদে তুমি জান্নাত পাবে, তার আগে তুমি পাবে না। তাই যদি হতো স্বামীর বদৌলতে যদি জান্নাত যাওয়া যেত, 2 জন নবীর বিবি চিরদিন তারা জাহান্নামে থাকবে। আল্লাহ ভাষাটা কেমন করে বলছেন, তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফখানাতাহুমা, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, ওরে কপাল পুরি কলঙ্কিনী, ওরে হতভাগী রে, তোরা যে লোকগুলোর নিচে নিজের জীবনটা কাটিয়েছিস, তোদের ওপরে যে ছাতাটা ছিল ওরা নবীর মতো ব্যক্তি ছিল। আর পৃথিবীতে নবী কারা? সারা পৃথিবীতে নবী ওরাই যারা চরিত্রের সব থেকে দামি ব্যক্তি, তাদেরকেই আল্লাহ নবী বানিয়েছেন। সেই নবীর মতো স্বামী পেলে, নবীর তলাতে জীবন কাটালে, নবীর ছায়াতে জীবন তোর গেল রে, নবীর বিছানাতে তুই শোয়ার তৌফিক পেলি, নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক পেলি, নবীর কম্বলের ভিতরে ঢুকে থাকলি, নবীর গলা ধরে লেপের ভিতরে জীবন করলি, কিন্তু ফাখানাতাহুমা, তুই নবীর সঙ্গে আমানতদারি রাখতে পারলি না, নবীর কথা শুনলি না, খিয়ানতি করলে, আল্লাহর কজরে তুই খারাপ হয়ে গেলি, তুই সেই বেঈমান লাওয়াতাতের যারা সমকামী তাদের পেছনে তোরা সম্পর্ক লাগিয়ে রাখলি, থাকলি নবীর বিবি, অন্য জায়গায় তোদের চলাফেরা শুরু হয়ে গেল। আমার আল্লাহ তোদের ওপরে রেগে গেল, যে আমার আল্লাহ শেষ পরিণতি কি দিলেন, ওয়াকিলা খোলান নারা মাদাখিলিন, এই 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে। রিজাল্টটা দেখেন কেমন আল্লাহ। এ রিজাল্ট কাটার আপনার আমার বাবার ক্ষমতা নেই, আমার বাপও পারবে না, আপনার বাপও পারবে না। আল্লাহ বলল ওরা নবীর বিবি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে, ওটাই ফাইসালা, ওইটাই ফাইসালা, তারা আর জান্নাত যাবে না, তুই যত বড় নবী হ না কেন। হাজি ভাই, শেষ নবী আম্মা জান আয়েশাকে বলছেন সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে 3টে মওকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর কত জ্বলাবি রে বাপ, আর কত জ্বলাবি। আসলে
যে কথা বলতে গেছিলাম আবার 1 মিনিট আজকের প্রসঙ্গেরই কথা বলছি। একটা পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি কোথায়? পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি, পুরাতন ইউনিভার্সিটি আল আজহারিয়া। বলছে ওটাও ছোট। পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল। মায়ের কোলের মতো আর ইউনিভার্সিটি পৃথিবীতে নেই। কিন্তু মাগুলো এত নির্যাতিত, ছেলেকে শিক্ষা দিবে সে টাইমটা পেয়েছে না। এই জন্যে আজকালকার ছেলেরাও বদমাস। পাওয়ারওয়ালা লাইট নিয়ে এসে বসে বসে মৌলভী সাহেবের চোখে মারছে, হাসছেন। এটা আফসোস। ছেলেটার ব্রেনটা কি, মস্তিষ্কটা কি ও জানে না, কারণ ও দোষ নাই, ফ্যাক্টরিটারই দোষ। তো এগুলো ভাবতে হবে। তো জাহান্নাম চলে গেল। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি ইয়া আয়েশা ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান ইনদাল মিজান। আম্মা জান আয়েশা ঘরে আছেন, হঠাৎ আম্মা জান আয়েশা কাঁদতে শুরু করেছেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো বলো? কেউ উঁচু নিচু কথা বলেছে, কষ্ট দিয়েছে, কি ব্যথা পেয়েছো, কি হয়েছে আমাকে বলো, তুমি কাঁদছো কেন? তো আয়েশা তো বুঝে নিলেন যে আমাকে আমার স্বামী কত ভালোবাসে। আমি কেঁদেছি তো আমাকে জিজ্ঞেস করেছে। আমার চোখের পানি নবীজির কলিজাতে লেগেছে। আমার কান্না রসুলকে আপনার কিনা বেচैन করে তুলে দিয়েছে। তাহলে তো রসুল আমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলাম। এই সুযোগে আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই কেঁদে ফেললাম নবীজি গো। এমন সময় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মদিনার মাটিতে কেঁদেছি, পৃথিবীর মাটিতে কেঁদেছি। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন কাঁদছো রে আয়েশা? এ কথাটা তো বড় মজার জিনিস, বড় আনন্দের জিনিস। আপনি আমাকে ভালোবাসেন, তবে নবীজি একটা কথা আপনি আমাকে বলেন, একটা অচান দেন, একটা আপনাকে আমাকে অচান দিতে হবে, একটা ওয়াদা দিতে হবে, আপনার দিতে পারবেন কি? বলে সেটা কি? বলে যেদিন কিয়ামত হবে ও দয়ার নবী গো, সেদিন শুধু কান্নার কান্না, কান্নারই পালা পড়ে যাবে। ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আপনার নিজের স্ত্রী বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। কিয়ামতের মাঠে 3টে মওকা এত ভয়ানক আসবে, 3টে মওকা এত কঠিন হবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা হলো ইনদাল মিজান, দাড়ি পাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর জায়গাটা হলো, আয়েশা রে ভালো করে শুনে নাও, ইদা ওয়াজিয়া তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের ওপরে যখন পুলসে রাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, বিশ্বনবী বলতে চাইলেন, তার মানে আমি শেষ নবী হলেও তোমাকে এই 3 জায়গায় মনে রাখতে পারবো না। ওরে আমার বন্ধু রে, ওরে আমার ভাইয়া রে, ও আমার বাপজির দলের লোকেরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, ও আমার মা, আমার বোন, খালা রে, যদি শেষ নবী তার বিবিকে বলতে পারে কথা, কিয়ামতের মাঠে আমার মনে থাকবে না, তাহলে আপনার আমার কি
অবস্থা হবে। আল্লাহর নবীকে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, তুমি তোমার আহলে বায়াতদেরকে বলে দাও কিয়ামতের মাঠে নবীর বেটি বলে কোনো রকম কনসিডার হবে না। বিশ্ব নবী ফাতেমাকে ডেকে বললেন, বেটি রে, কিয়ামতটা এত কঠিন দিন, সেদিন তুমি আমার বেটি আখিরি নবীর বেটি বলেও কোনো বেনিফিট থাকবে না, কোনো কনসিডার থাকবে না। নিজের নিজের আমলে দাঁড়িয়ে যাও। ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কিয়ামতটা এত কঠিন দিন হবে রে, সেই দিন স্বামীর আমলে পেরিয়ে যাব, এটা কোনো দিন হবে না। একজনও উঠবেন না আল্লাহর হস্তে। আর দুটি আয়াত আছে, আমি পুরো একটাই শেষ করব। এখন আপনাদের দুখানা বক্তা আছে, এখনো দুখানা বক্তা আছে, আল্লাহর হস্তে উঠিয়েন না। আমি এতক্ষণ কি বকলাম, যে 10 মিনিট 20 মিনিট 5 মিনিট 1 ঘন্টা বকলাম, কি বকলাম? দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে কথা বলছি। স্ত্রীকে সম্মান দিতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, দেখবেন সুসন্তান পাবেন, আর স্ত্রী আপনার জীবনের আনন্দ নিয়ে দুনিয়া করবে। এই কথাটা যেন খেয়াল থাকে। এবার নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, স্ত্রীটা ভালো কিন্তু স্বামীটা খারাপ। প্রথম যেটা হলো ওটা হলো স্বামীটা ভালো, বিবিটা খারাপ। নবীর বিবি জাহান্নামে চলে গেল। প্রথম যে আয়াতটা আপনাদের সামনে দিলাম, ওটা রিজাল্ট কি দাঁড়ালো? স্বামীটা ভালো নবী, আর বিবি দুটি খারাপ, জাহান্নামে গেল। নবী তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না। এবার এই আয়াতটার ওটা উল্টা হবে, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ও পৃথিবীর মুসলমান, আপনারা কান করে শোনেন, পৃথিবীর সব থেকে বড় জালেম, ওর মতো বদমাস আর খবিস কেউ নয়। সেই জালেমের নাম হচ্ছে ফিরআউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহর বিচারটা কত সুন্দর দেখ। পৃথিবীর সেরা জালেম ফিরআউনের বিবি চিরদিন জান্নাতে বাস করবে, তাকে জান্নাতি বানানো হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কেমন করে? আমার আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। তার মানে হচ্ছে ফেরাউনের মতো বড় জালেম কেউ নাই। ফেরাউনের বিবি আসিয়া বড় আল্লাহ ওয়ালি ছিলেন। ও মা, খালা, বোন আমার, আসিয়ার ঘটনাটা 2 মিনিট শুনেন। এর মতো দামি আল্লাহ ওয়ালি কেউ ছিল না। ফেরাউন যখন অত্যাচার শুরু করলো, শুধু অত্যাচার বডিতে নয়, শারীরিক নারীর নরম দেহকে চাবুক দিয়ে কেটে দিয়েছে। আর বারবার একটা কথা বলছে, আসিয়া রে, তুই আমাকে আল্লাহ বলেলে ঝামেলা মিটে যাবে। আর আসিয়া শুধু একটাই উত্তর দিছে, ফেরাউনের স্ত্রী হিসেবে যত যা করা আছে করব, কিন্তু তোকে আমি আল্লাহ বলবো না। আমার আল্লাহ হলো একটাই। এরপরে মার শুরু হলো। শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ততে খুনে ঝরছে, গা কেটে ঘরে গেছে। ওই রকম অবস্থায় আসিয়ার 4 হাত পায়ে বেঁধে খুঁটাতে টান করে বেঁধে দিয়েছে। নিচেতে কোনো মাটি নেই, নিচেতে সীসাকে কাঁচকে ভেঙে দিয়েছে।
ওই বিছানায় আসিয়া শুয়ে আছে, আর একটা বিরাট বড় পাথর নিয়ে এসে আসিয়ার বুকের ওপরে কয়েকটা সৈন্য ধরে আছে। আর এই অবস্থায় ফেরাউন বলছে, আসিয়া এবার তোর শেষ পরিণতিটা দেখ। তোর বাপ মা তোকে গছে নিয়ে তাদের ঘরের দরজা হুড়কা লাগিয়ে দিয়েছে, আমি তোর হলাম স্বামী, আমার ঘরেও তোর জায়গা হবে না। এখন যদি আল্লাহ বলবি সুখ আর সুখ লেগে যাবে, আর আল্লাহ যদি না বলবে এখনই পাথরে তুই রোলারের মতো পিষে মাটিতে মিশে যাবি। ফেরাউনের এটা যখন শেষ চান্স দিয়ে দিল, হযরতে আসিয়া কি বলেছিলেন, আসিয়ার কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। হযরতে আসিয়া বলতে শুরু করলেন, রব্বে বিনিলে ইনদাক বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আসিয়া বললে, হে আমার রব, তুমি তো জানো সব, আমি তোমার প্রেমে মহব্বতে এই জায়গায় পৌঁছে গেছি। তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। তোমার জান্নাতের পাশে যেন আমার ঘরটা থাকে। আমার শ্বশুর ঘর চলে গেছে, বাবার ঘর চলে গেছে। ও আমার রব, ফেরাউনের মতো জালেম স্বামী থেকে আমাকে বাঁচাও। ওর বদ চরিত্র, বদমাশ থেকে, ওর বদ ব্যবহার থেকে আমাকে বাঁচাও। এবং এই জালেম খানদানের আমি বউ হয়ে গেছি, মাবুদ রে, জালেম খানদান থেকে তুমি আমাকে বাঁচাও। মুফাসসিরিনরা বলেন, আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন জীবিত অবস্থায়। বলেছিলেন, আসিয়া রে, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে। ফেরাউন পাথরটা ছেড়ে দিল, আসিয়া মারা গেল, হাসতে হাসতে জান্নাতি হয়ে গেল। তাই আমার আল্লাহ সমস্ত মেয়েদেরকে বলতে চাইছে, যাদের স্বামীগুলো খারাপ, যাদের স্বামী জুয়া খেলে, যাদের স্বামী সুদ খায়, যাদের স্বামী লুচ্চা, যাদের স্বামী মাতাল, তারা যদি বিবিগুলো মনে করে স্বামীর জন্যে জাহান্নাম যাব, আল্লাহ বলছে না, তোদের জন্যে আমি মিসাল করেছি ফেরাউনের বিবিকে, তাই জন্যে তোকে আমি জাহান্নাম দিব না। আমলে রেডি হয়ে যা রে আল্লাহর গোলাম, তোর জন্যও জান্নাত অপেক্ষা করছি। এই টাকাটা কে দিয়ে গেলেন ভাই আমার? কই রবিউল ভাই? কোনটা রবিউল ভাই? আছেন না চলে গেছেন? চলে গেছেন। এখানে দেখেন ৬,০০০ আছে, রবিউল ভাই দিয়েছে, কালেকশন চলছে, দোয়া করবো ইনশাআল্লাহ। জি ভাই, শাল পাতা দেখেছেন? এই ভাত খাই কাগজের পাত গো। আর একটা দামি পাওয়া যায় চীনা মাটি কড়ির থালা, আপনারা কি বলেন? খুব সুন্দর প্লেন ফুল করা কড়ি, কড়ি বলেন না চীনামাটি বলেন? চীনামাটি। তো চীনামাটির থালাটাও থালা, কাগজের থালাটাও থালা, কাজ কি একই, এটা তো খাবে ওটা তো খাবে, কিন্তু একটাতে খাওয়া শেষ হলে এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দিবে, ছুঁড়ে ড্রেনে। আর একটাতে খোয়া হলে ওকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আবার ঘরে শোকেসে তুলে রাখবে। তো বিবি হলো চীনামাটির থালা, ব্যবহারও করবে, গোসলও করাবে, আবার ঘরে রাখবে। আর প্রেমিকা হলো কাগজের থালা, তোকে একবার চাটবে আর ছুঁড়ে ফেলবে। যতটি আমার বেটি আছিস, তোরাকে তুই বলে বলছি, আমি তোদের বাপ, খবরদার কারো প্রেমিকা হতে যাস না, লুচ্চার পেছনে ঘুরিস না, তোকে লুটে লিবে দে, ছুঁড়ে ফেলে দিবে। তুই বিবি হ, সারা জীবন তোর গালে চুমা খাবে। তো আল্লাহ ওইটাই কোরআনে বললেন। তাহলে আজকে টোটাল বক্তব্যে আপনারা কি পেলেন? টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলে দিচ্ছি, যে বলে শুরু করেছি। আল্লাহ এই পৃথিবীকে আবাদ করেছে স্বামী আর বিবিকে দিয়ে, মা সৌহার আর বিবিকে দিয়ে। চিরদিন সৌহার আর বিবি স্বামীকে আবাদ করবে। মা বাপকে একটু কষ্ট দেওয়া যাবে না, উফ করানো যাবে না।
এইভাবে স্বামী স্ত্রীর জীবন কাটাতে হবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি খারাপ হয়ে যায়, বিবি খারাপ হলে বিবি জাহান্নামে যাবে, স্বামী খারাপ হলে স্বামী জাহান্নামে যাবে। কারুর সঙ্গে কাউকে বেঁধে দেওয়া হবে না যে একসঙ্গে সংসার করেছিস জাহান্নাম যা। আর শেষ কথা আমি যেটা বলেছি সেটা হলো যুবতী মেয়েদের ব্যাপারে তোমরা নিজেদের সতীত্বকে ঠিক রাখো, আল্লাহ তোমাকে ভালো সন্তানের মা বানাবে। এখন কোনো আল্লাহর গোলাম আছেন? আমি পুরো একটা বাজিয়ে দিয়েছি, 2 মিনিট বাকি আছে, তো আমি কিছু কালেকশন করব। মাদ্রাসাওয়ালারা বললেও করব, না বললেও করব। চাঁপির মাদ্রাসাটা চাঁপির একালয়, সারা দুনিয়ার মাদ্রাসা, এটা আমারও মাদ্রাসা। অতএব আমি মাদ্রাসায় ভাত খেয়ে 2 কথা বলতে শিখেছি। মাদ্রাসার বিরুদ্ধে আমি কথা বলবো না। আমি এনার উপরে রাখতে পারি, ওনার উপরে রাখতে পারি, ওনার উপরে রাখতে পারি, মাদ্রাসার উপরে কোনো রাগ নাই। ভাই আল্লাহর গোলাম কেউ আছেন, একটা 5,000 টাকা দেবেন। এক ভাই 6,000 টাকা দিয়ে গেছে আমার হাতে, 5,000-এ 1-2টা দেখছি। এখন আপনাদের বক্তা আসছে ইনশাআল্লাহ।